এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন মাথা ব্যথার কারণ হচ্ছে ওমান। ওমান ইরানের সাথে একটি চুক্তি করেছে যে তারা যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, সেখান থেকে টোল আদায় করবে। এই খবর প্রকাশের সাথে সাথেই একেবারে ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যদি এমনটা হয় তাহলে ওমানের পরিণতি হবে ভয়ঙ্কর, তাদেরকে একেবারে উড়াই দেওয়া হবে। মোট কথা, ওমানকে উড়াই দেওয়া হবে। তিনি আগে বলতেন না, বলছেন, এটা গণমাধ্যমে এসছে, ইরানকে ধ্বংস করা হবে, ইরানের সভ্যতা সহ পুরো দেশটাকে ধ্বংস করে দেওয়া হবে, যা আর কখনো ফিরে আসবে না। ঠিক তেমন ওমানকে ধ্বংস করে দেওয়া হবে। এর মূল কারণ হচ্ছে, যেহেতু আমেরিকা মনে করে ওমান তাদের বন্ধুরাষ্ট্র, কয়েক দশক ধরে তাদের মধ্যে সামরিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে। উপসাগরীয় কয়েকটা দেশ আমেরিকার বন্ধু, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, এরকম। তো এই দেশগুলো এখন আস্তে আস্তে ছুটে যাচ্ছে। ইতিমধ্যে ইরানের সাথে ইরান যুদ্ধবন্ধের ব্যাপারে যে সমঝোতাপত্র তৈরি হয়েছে তাতে উপসাগরীয় 8টা দেশ সম্মতি দিয়েছে। এর মধ্যে ইরান ওমানকে সাথে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের চুক্তি করেছে। এই খবর প্রকাশ হতে এই পুরোপুরি আরো ক্ষেপে গেছে ডোনাল্ড ট্রাম্প এবং বলছেন যে ওমানকে উড়াই দেওয়া হবে। আসলে এই হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। আস্তে আস্তে ওমান যেমন ইরানের সাথে সমঝোতা করছে, অন্যান্য যখন এই যুদ্ধ শেষ হয়ে যাবে, এই যুদ্ধ চলবে না, এটা বোঝাই যাচ্ছে। এখান থেকে আমেরিকা জয়যুক্ত হতে পারবে না। এবং এই সমঝোতা আজও কালও যখন নাকি এটা স্বাক্ষরিত হবে, সাথে সাথে উপসাগরীয় যে দেশগুলো যেখানে হামলা চালিয়েছিল ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সবাই কিন্তু ইরানের সাথে একটা সমঝোতা করবে। কারণ এত বড় শক্তিধর দেশ বা প্রতিবেশীর সাথে কেউ গোলমাল করতে চাইবে না। এবং তারা বুঝে গেছে যে আসলে যুক্তরাষ্ট্র হচ্ছে শোষা, সে ইসরায়েলের স্বার্থে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু যুক্তরাষ্ট্র কখনো আরব দেশগুলোর বন্ধু হবে না, হতে পারে না। এটা বারবার প্রমাণিত হচ্ছে, এবারও প্রমাণিত হলো। সুতরাং আলটিমেটলি ওই যে ওমান যেমন এখন ইরানের সাথে চুক্তি করছে বা ইরানকে সাথে নিয়ে তারা এগোবে এই হরমুজ প্রণালীর বিষয়ে, যদিও ট্রাম্প বলছে যে এটা তিনি বিশ্বাস করেন না যে এটা হবে, যদি হয় তাহলে মারাত্মক কিছু হবে। এবং ইরান আবার সংহতি প্রকাশ করেছে ওমানের সাথে। ওমানকে যে হুমকি দিয়েছে, হুমকির বিরুদ্ধে ওমানের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। তার মানে হচ্ছে আস্তে আস্তে কিন্তু পালাবদল ঘটছে। ওমান যেমন সরে আসতে চাচ্ছে, সম্ভবত অন্যরাও কৌশলে সরে আসতে চাচ্ছে, কারণ তারা আর এই যুদ্ধ চায় না। এই যুদ্ধ যে ইসরায়েলের খেলা, এই যুদ্ধ যে ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল মানে বানানোর একটা পরিকল্পনা, এটা পরিষ্কার হচ্ছে এই কারণে আজকেই খবরে প্রকাশ হয়েছে যে গাজার 70% এলাকা তারা দখল করে নেবে এবং এই ঈদের মধ্যে তারা হামলা জোরদার করেছে, যেমন লেবাননে তেমনি গাজাতে। তার মানে গাজার যতটা সম্ভব এলাকা তারা দখল করে নেবে। ওইদিকে দক্ষিণ লেবানন দখল করবে, তারপরে হচ্ছে যে গোলান মালভূমি দখল করে নেবে। এইভাবে দখল করতে করতে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল একটা বড় রাষ্ট্রে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত এই অশান্তি তারা চালাইতে থাকবে। এই কারণে সমঝোতার শেষ প্রান্তে এসেও দেখেন যুদ্ধ বন্ধ হয়েও হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে ইসরায়েল, যেখান থেকে আলটিমেটলি যুক্তরাষ্ট্র আরব দেশ থেকে মুখ ফিরায় নিয়ে যখন গ্রেটার ইসরায়েল হবে, তখন আর তার মধ্যপ্রাচ্য দরকার হবে না। তখন ওই ইসরায়েলকে দিয়ে সে ইচ্ছা মতন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে শাসন করবে, শোষণ করবে, কিছুই বলার থাকবে না। এমন একটা পরিণতির দিকে যাবে। সেই কারণেই আরব দেশগুলো বুঝতে পেরে আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করছে। দর্শক।